ভেনেজুয়েলার রাজনৈতিক দুর্বিষহ পরিস্থিতিতে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন মারিয়া। ভেনেজুয়েলায় বহু বছর ধরেই চলেছে একদলীয় কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন, আর মারিয়া একজন সমাজকর্মী ও রাজনৈতিক নেত্রী হিসেবে সরকার বিরোধী শান্তিপূর্ণ প্রতিবাদ, আন্তর্জাতিক সচেতনতা সৃষ্টি এবং ভোটাধিকারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাকে বহিষ্কার করা হয়েছে নির্বাচন থেকে, করা হয়েছে আটকও, এমনকি হুমকির মুখে পড়েছেন বহুবার। নেতৃত্বের এই পথ কঠিন হলেও থেমে থাকেননি তিনি। এবার শান্তিতে 2025 সালের নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অটল ও সাহসী ভূমিকার জন্য তাকে এই সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে নোবেল কমিটি। 11 অক্টোবর শুক্রবার স্থানীয় সময় সকাল 11টায় এবং বাংলাদেশ সময় বিকেল 3টায় নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হয় এবারের শান্তিতে নোবেল বিজয়ীর নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নোবেল কমিটি জানায়, মারিয়া ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা শান্তিপূর্ণ প্রতিরোধের এক অনন্য উদাহরণ। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় প্রতিটি জাতির মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলা, শান্তিতে নোবেল আয়োজন এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য। এই পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল নিজেই তার উইলে এটি উল্লেখ করে গেছেন। প্রতি বছর নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, যা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।